সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে বিশ্লেষণ করার জন্য। আপনাদের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। নিয়ম মেনে আমরা শুরুতেই দেখে নিতে চাই দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দুই দলই বিশ্রামে কাটাবে। গতকাল অনুশীলন করেছে টাইগারদের টেস্ট দল, তবে বিশ্রামে ছিলেন ওয়ানডে খেলা সিনিয়র ক্রিকেটাররা। দলের নতুন মুখ ইয়াসির আলী রাব্বি ঘরের মাঠে টেস্ট অভিষেকের আশায় দিন গুনছেন। অনুপ্রেরণা পান সাকিব, তামিম, মুশফিকের কাছ থেকে। সত্যি কথা বলতে তামিম ভাই, সাকিব ভাই এনাদেরকে ছোট থেকে দেখে বড় হয়েছি ক্রিকেট, তো আসলে আমি অনেক এক্সাইটেড। আমি যেটা বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। মুশফিক ভাইয়ের কথা আমরা সবাই জানি। ওয়ানডে সিরিজের ভুলের শিক্ষা কাজে লাগিয়ে সাদা পোশাকে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে হবে বলছেন ক্যারিবীয় তারকা পেসার কেমার রোচ। অভিজ্ঞতার অভাবে ক্যারিবীয়রা ওয়ানডে সিরিজে নিজেদের হারিয়ে খুঁজছে। ভুলের শিক্ষা কাজে লাগিয়ে আমরা ঘুরে দাঁড়াতে চাই। 3 সপ্তাহ এই কন্ডিশনে থাকায় আমরা ধারণা পাচ্ছি কোন কোন দিকে উন্নতি করতে হবে। আমরা এখনো সেটা দিতে পারিনি। নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখা দরকার। আমাদের পেস ইউনিটের লক্ষ্য থাকবে যত কম রানে বাংলাদেশের মিডল অর্ডারকে ফেরানো যায়। ওরা বেশ ধারাবাহিক। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সারির দল হলেও টিম টাইগার্সের বাংলা ওয়াশে তৃপ্ত মোহাম্মদ আশরাফুল। তবে সৌম্যকে 3 নম্বর পজিশনে দেখতে চান সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। সিরিজে হতাশাজনক পারফর্ম করলেও 2023 বিশ্বকাপের কথা মাথায় রেখে লিটন, নাজমুলদের নিয়মিত সুযোগ দেওয়ার পক্ষে আশরাফুল। 2023-এর আগে হয়তো আমরা 35টার মতন ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারবো। তো 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচে হয়তো সাকসেসফুল হতে পারে নাই। সামনে আরবার নিউজিল্যান্ড সিরিজ আছে, সেখানে চেষ্টা করবে। 10 মাস পর ক্রিকেট বোর্ডের সভা আজ, যেখানে সবচেয়ে বড় এজেন্ডা হিসেবে থাকছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের অগ্রগতি। এছাড়া আলোচনা হতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়েও। ব্যস্ত এফটিপির কারণে এবার বিপিএল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিপিএল আমাদের ডেফিনেটলি অবশ্যই আমাদের খেলার ইচ্ছে, বিপিএল করার ইচ্ছা আছে, বাট আমাদের সময়টা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে যে কখন, সেটা আমাদের ভেবে চিন্তা করে দেখতে হবে এটা কখন। বাফুফে একাডেমি হবে কমলাপুর স্টেডিয়ামে। গ্যালারির নিচে অন্তত 100 জনের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন। তবে স্টেডিয়ামের মানহীন টার্ফেই বেড়ে উঠতে হবে ভবিষ্যতের কাণ্ডারীদের। এদিকে অর্থ বছরের বাইরে 40 কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আশাবাদী বাফুফে সহ সভাপতি। আমরা যখনই থোক বরাদ্দ দেব তখন কিন্তু বাজেটেই কিন্তু এটা উপস্থাপন করতে হয়, আসলে কতটুকু সম্ভব হবে তারপর আমরা চেষ্টা করছি। সরকার অর্থ মন্ত্রণালয় ইচ্ছা করলে থোক বরাদ্দ থেকেও এ ধরনের প্রকল্পে অর্থ বরাদ্দ দিতে পারে, কোনো সমস্যা হয় না। দেখছিলেন খেলার সবশেষ খবরগুলো। দেশ বিদেশের অনেকগুলো খবরই আপনাদের জানানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা আলোচনা করতে চাই বাংলাদেশে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ, সেই সিরিজ নিয়ে। আপনারা জানেন যে ওয়ানডে সিরিজ শেষ, এখন টেস্টের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী পরশু থেকে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল বিসিবি একাদশের বিপক্ষে। আমাদের সঙ্গে এই পুরো সিরিজ নিয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন অনলাইনে আমাদের সঙ্গে রকিবুল হাসান, সাবেক অধিনায়ক। আপনারা সবাই চেনেন তাকে, SM রকিবুল হাসান, যিনি এই মুহূর্তে আছেন চট্টগ্রামে। রকিবুল হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে। চট্টগ্রামে আপনি আছেন, প্রস্তুতি ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আমরা জানি। কেমন আছেন, কি অবস্থা চট্টগ্রামের? ধন্যবাদ রাজীব, ধন্যবাদ সকল দর্শকদের। এবং চট্টগ্রামে এই মুহূর্তে আমি একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনাবহুল দিনের মধ্যে আছি, অর্থাৎ নির্বাচন চলছে মেয়র পদে। ঘরে বন্দী হয়ে আছি, কোভিডের সেই আইসোলেশনে আছি, যাকে বলা হয় 5 স্টার প্রিজন। মোটামুটি ক্রিকেট উপভোগ করছি এবং অনলাইনে বিভিন্ন পত্রিকা এবং টিভি প্রোগ্রাম দেখে কাটছে আর কি। বাট দেন ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। ধন্যবাদ আপনাকে রকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারাও চাইলে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে কিন্তু আপনারা
ফোন করতে পারেন। আপনাদের ক্রিকেট নিয়ে যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরাও আপনার মাধ্যমে জানতে চাই এবং জানাতে চাই। রকিল ভাই, আমরা ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজের ঠিক আগে অপেক্ষায় আছি যে টেস্ট সিরিজটা কেমন কাটে বাংলাদেশের, তারও একটা প্রস্তুতি হবে, প্রস্তুতি ম্যাচে, যেই ম্যাচে আপনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। কি এক্সপেক্ট করছেন আসলে? ওয়ানডে সিরিজ শেষে হাফওয়ে সিরিজের শেষ হয়েছে, বাকি হাফওয়েতে কি এক্সপেক্ট করছেন? ধন্যবাদ রাজীব। ওয়ানডে ক্রিকেট যেটা ফলাফল আমরা দেখলাম, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা অসম প্রতিযোগিতা হয়েছে। বলার অপেক্ষা রাখে না, ওয়েস্ট ইন্ডিজ অপেক্ষাকৃত দুর্বল দল ছিল বা তাদের মেইন প্লেয়ার গুলো আসেনি, এবং বাংলাদেশ দল পক্ষান্তরে কিন্তু তাদের টিমটা নিকট অতীতের আমার মনে হয় সবচেয়ে বেস্ট পসিবল টিম এবং ফিট টিম নিয়ে খেলেছে, এবং প্রত্যেকে তার প্রমাণ পেয়েছে আমরা তাদের পারফরমেন্সে, সেটা ব্যাটিং হোক বা বোলিং হোক। তো সেখানে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তো ওয়ানডে সিরিজ ইজ ওভার নাও, ইট ইজ গন। এখন টেস্ট ক্রিকেট এলো আসল ক্রিকেট। টেস্ট মানে পরীক্ষা। তো টেস্ট ক্রিকেটের কিন্তু আদলটাই অন্যরকম হবে। এখানে থাকবে টেম্পারামেন্টের পরীক্ষা, এখানে হবে ধৈর্যের পরীক্ষা, এবং এখানে হবে স্কিলের পরীক্ষা। এই ওয়েস্ট ইন্ডিজ টিমে কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু বেশ কিছু, আবার যেমন ক্যামেরন রুজ ফাস্ট বোলার, আর কট্রেল, আর অনেকে কিন্তু যোগ দিচ্ছে তারা, এবং বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার এখানে আসবে। তো সেইখানে তাদের টিমটা কিন্তু এই লঙ্গার ভার্সন খেলায় কিন্তু একটু অভ্যস্ত আছে। আর ওয়ানডে বা টি-20 আমরা জানি দিনের শেষে ফলাফল থাকে, বা টেস্ট ম্যাচে আপনার তিনটা ফলাফল হতে পারে, একটা আপনি জয় করতে পারেন, অথবা আপনি হারতে পারেন, অথবা আপনি খেলা ড্র করতে পারেন। তো এখানে 5 দিনের খেলা, আজকে খুব রেজাল্ট হচ্ছে, বাংলাদেশ এগিয়ে থাকবে, আমি এটা বলতেই পারি নির্দ্বিধায়। এই সিরিজটা যেটা জিতলো ওয়ানডে ক্রিকেট, এই ওয়ানডে সিরিজের উইন এবং এত দাপটের সঙ্গে তারা জিতলো বাংলাদেশ, এবং এত ইনফর্ম প্লেয়াররা ওখান থেকে বেরিয়ে আসলো, তারাই তো খেলবে এই টেস্ট ম্যাচে, ম্যাক্সিমাম প্লেয়ার ওখান থেকে। তো তারা কিন্তু তাদের কনফিডেন্স লেভেল উইল ভেরি হাই, এবং তারা এই টেস্ট ম্যাচেও কিন্তু আমরা সেই প্রতিফলন তাদের পারফরমেন্সে দেখতে পাবো। তার মানে আপনি বলছেন এর চেয়ে বেটার কম্পিটিশনটা একটু বাড়বে, কিন্তু এগিয়ে থাকবে বাংলাদেশি। রকিবুল হাসান, আপনার কাছে আমরা আবার ফিরবো। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, আমি হ্যাপি হোসেন বলছিলাম, চিটাগং ভার্সিটি থেকে। জি, আমি একটু রকিব ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। রকিবুল হাসান শুনছেন, আপনি বলেন। জি স্যার, রকিব ভাই, জি জি, আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? আপনাকে আছি দেখে আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। 25 চিটাগং এসে বছরের যুবক লাগছে। থ্যাংক ইউ। না, আপনি সবসময় চিরসবুজ। জি, ধন্যবাদ। জি, আপনার প্রশ্ন অথবা মতামতটি শেয়ার প্রশ্ন করুন। আছে? জি রকিব ভাই, আপনি তো জানেন আমি আপনার অনেক বড় একজন ফ্যান। তো ক্রিকেটে আসলে আমি জানি না। আপনাদের অবদানের কথা অনস্বীকার্য, যা আপনাদের হাত ধরে আসলে ক্রিকেট এত দূরে এসেছে। তো আমার পুরো পরিবারই ক্রিকেট ভক্ত। ক্রিকেট নিয়ে আসলে আপনার আর কি কি চিন্তা ভাবনা আছে একটু ভাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। জি, ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা রকিবুল। ধন্যবাদ। জি বলে দিই রাজীব, জি, মোটা দাগেই বলি, মোটা দাগে বলা হচ্ছে ক্রিকেট নিয়ে আমার ভাবনা, চিন্তা, প্রত্যাশা যে বাংলাদেশ ক্রিকেট কি আগামী 5-7 বছরে আমি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি, দেশের জিতুক, যেমনটি আমাদের ইয়াং ক্রিকেটার আন্ডার-19 বিশ্বকাপ জিতেছে। আর টেস্ট ক্রিকেট যে আলোচনা আমরা এখন করছি, জি, সেখানে যেন বাংলাদেশ উপরে, অর্থাৎ 12টা টিমের মধ্যে অন্তত 6 নম্বরেও যদি থাকি আমরা, ওই পর্যন্ত যদি এগিয়ে যেতে পারি আগামী 5 বছরে, ওইখানে দেখতে চাই বাংলাদেশ ক্রিকেট। আচ্ছা, সেই 6 নম্বরে যেতে চাইলে আমাদের কি মনে হয় যে এই সিরিজটা কি একটা স্টেপ হবে, নাকি আসলে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ যে দলটা নিয়ে এসছে এই সিরিজের পারফরমেন্স আসলে মূল্যায়ন করা উচিত না? ঠিক একইভাবে ওয়ানডের ক্ষেত্রেও জানতে চাই সেটা। আমাদের তো পয়েন্ট স্কোর করতে হবে। এখন আমাদের যেটা সামনে, ওইটাকে লক্ষ্য রেখে, ওই 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 গোলটাকে, লক্ষ্যটাকে সামনে রেখে আমাদেরকে যে সিরিজগুলো আমরা খেলবো, অনেকগুলো সিরিজ আমরা ঢাকা দেশের বাইরে খেলতে হবে, আবার দেশেও সিরিজ আছে। আগামী একটা বছর খুব ব্যস্ত সময় কাটবে। জি, আমরা যদি বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট যদি এখানে 75% ইতিবাচক ফলাফল করতে পারে, 70 to 75%, আমি বলবো যে সেটা একটা অসাধারণ পারফরমেন্স হবে। কঠিন হবে নিউজিল্যান্ড সফরটা, বলার অপেক্ষা রাখে না। বাইরের সব সফরই কঠিন হয়, বাট দেন দের ইজ নাথিং কল্ড যে দের ইজ নট, মানে ইসের পিছনে
ঝড়ের পরে কিন্তু সমুদ্র উত্তাল হয় ঝড়ের সময়, এরপর কিন্তু আবার ঠান্ডা হয়ে যায় যখন ঝড়টা থেমে যায়। কাজে সেই ঝড়ের মধ্যে দিয়ে আমরা যাব, কিন্তু ঠান্ডা হবে, তারপর আমরা সাঁতরে এই সমুদ্র পার হতে পারবো। এবং এই কথা বলে আমি যেটা বলতে চাই যে আমাদের কিন্তু এই একটা বছরে যদি আমরা চোখ রাখতে হবে, পাখির মতন চোখ রাখতে হবে, প্লেয়ারদের ফিট থাকতে হবে, কোভিড-19কে জয় করে খেলতে হবে, সবকিছু মিলিয়ে যদি ভালো ফলাফল করতে পারি আমরা কিন্তু অনেক ধাপ এগিয়ে যাবো। এবং আপনি এই বছরটার কথা বলছেন যে পাখির চোখ, এই বছরে কিন্তু বাংলাদেশের অনেক ক্রিকেট খেলতে হবে, ওয়ানডে এবং টেস্ট সব মিলে 2021 সালে। একে তো এই সিরিজে এই বছরের ব্যস্ত সূচি, তার মধ্যে গত বছরের কিছু বাতিল হয়েছে, সেগুলো যদি এর মধ্যে ঢোকে, কিভাবে এত ম্যাচ আসলে প্লেয়াররা কোপ আপ করবে বলে আপনার মনে হয়? এখানে একটা একঝাক প্লেয়ার রাখতে হবে। আগে যেটা আমরা জানি আমাদের 14-15 জনের একটা স্কোয়াড থাকে, এখন কিন্তু ওটা করা যাবে না, কারণ মিস্টার কোভিড উনি কিন্তু সহজে যাবেন বলে মনে হচ্ছে। আমরা ভ্যাকসিন আনছি ঠিকই, কিন্তু ভ্যাকসিনেও পুরো 100% তো এটার পিরিয়ড নাই, এবং এটা হয়তো 50, 60, 70%। বাট তারপরেও একটা ভয়ের সংখ্যা থাকবে, এবং ওই বায়োসিকিউর এর মধ্যে দিয়ে চলতে হবে। সেটা কিন্তু মানসিকভাবে, যেহেতু ক্রিকেট একটা মানসিক খেলা, এটা একটা প্রেশার তৈরি করে। সেই ক্ষেত্রে কিন্তু সকল বোর্ডই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চমৎকার ভাবে সেই কাজটা করছে, যে স্কোয়াড অনেক লম্বা স্কোয়াড তৈরি করছে, যাতে লম্বা স্কোয়াড এই জন্য যে সেখানে প্লেয়ারের যদি কোনো কারো কোভিড হয়ে যায় বা কেউ যদি স্বাস্থ্যগত কারণে বা ইনজুরি হয়ে যায়, তখন যেন আবার এই 48 ঘন্টা 72 ঘন্টা সময় নিয়ে প্লেয়ারকে উড়িয়ে আনতে না হয়। প্লেয়াররা রেডিমেড টিমের সঙ্গেই থাকবে, এবং যখনই রিপ্লেসমেন্ট দরকার রিপ্লেস করে নিবে কাজেই। এবং একই সঙ্গে আমার মনে হয় যেহেতু প্লেয়ার অনেক প্লেয়ারই সমান, কিছু প্লেয়ার একটু সাহস দেখাতে হবে সিলেকশন কমিটিকে একটু সাহস দেখাতে হবে, কোন ভাবে ক্যাপ্টেনকে দেখাতে হবে যে কিছু প্লেয়ার ভালো করলেও তাকে তো রেস্ট দিয়ে আবার তার পরের ম্যাচে রাখতে হবে, অন্য একটা প্লেয়ারকে সুযোগ করে, সো দ্যাট নোবডি ফ্যাটিকনেসটা যেন না আসে, ক্লান্তি যেন না আসে কোনো প্লেয়ারের মধ্যে, যেহেতু অনেক খেলা, অনেক সিরিজ, এবং ইনজুরি থেকে যেন বেঁচে থাকতে পারে। আচ্ছা, আর এমনিতে ক্লান্তির ক্ষেত্রেও আপনি বললেন যে তারা যেন ক্লান্ত হলে কি তাহলে চেঞ্জ করা কিংবা রেস্ট দেওয়ার ক্ষেত্রে আপনি একমত? অ্যাবসলিউটলি। আচ্ছা, আমরা আবারও টেস্ট সিরিজ আলোচনা করে, আপনি বলছিলেন যে 5 স্টার প্রিজনে আপনি আছেন, প্লেয়াররাও আছে, এইটা কি কোনোভাবে মেন্টালি আসলে প্রেশার ক্রিয়েট করে প্লেয়ারদের মধ্যে? কিছুটা করে, হয়তো যারা এখনো সংসার পাতেনি, ইয়াং প্লেয়ার, তাদের কাছে যতটা না এফেক্ট করবে, বেশি করবে যারা একটু ম্যারিড প্লেয়ার আছে, সন্তান, স্ত্রী, ঘরে কি হচ্ছে, ওই জিনিসগুলো চলে আসবে। আর যারা ব্যাচেলার ইয়াং প্লেয়ার, তাদের হয়তো মা বাবার কথা আসবে, সঙ্গে অনেকে কেউ প্লেয়ারের হয়তো তার গার্লফ্রেন্ড, যেটাকে বলি আমরা, তার বান্ধবী, এর কথা আসতে পারে। বাট দ্যাট ইজ নট সিরিয়াস, বিকজ ফ্যান ফলোয়ার্স ক্রিকেটে তারা থাকবে, ওখান থেকে তারা অতটা এফেক্টেড হবে না। বাট অল সেড এন্ড ডান, ওভারঅল কিন্তু এটা একটা চাপ অবশ্যই, কিছুটা ক্লান্তি বলবো না, একটা অবসাদ তৈরি করে মানসিক এবং শারীরিক। আমাদের সঙ্গে দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আমি বলতেছি আপনার মূল্যায়ন নাঙ্গলকোট থেকে মোহাম্মদ ইকবাল। জি, আমার প্রশ্ন হচ্ছে, মুকুল ভাই বাইরে আছে, আমাদের এই ওয়ানডে সিরিজে 3 নম্বর পজিশনে শান্তকে 3টা ম্যাচ সুযোগ দেওয়া হয়েছে, এখানে আমার মনে হয় সাকিবকে দেওয়াটাই বেস্ট। আর না হলে আপনার এখানে পুরানের মধ্যে দুর্গাকে সুযোগ দিলে আমি মনে করি, মানে আমার ব্যক্তিগত মত আর কি, এখানে হয়তো আরো ভালো কিছু আশা করা যেতে পারতো। শান্তকে এর আগে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে শান্ত এই জায়গার জন্য পারফেক্ট মনে হচ্ছে না। আরেকটা কথা ছিল, লাস্ট ম্যাচে আপনার আরেকটা প্রশ্ন ছিল, আপনার লাস্ট ম্যাচে মোস্তাফিজকে বিশ্রামে যে এখানে আপনার নতুন শরীফুলকে সুযোগ দিয়ে দেওয়া উচিত ছিল আমি মনে করি, কারণ এই টিমের সবচেয়ে মতো শরীফুলকে সুযোগ দিয়ে দেওয়া দরকার ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্নের বিষয়ে আপনি কথা বলেছেন। শান্তকে কেন 3 নম্বরে দেওয়া হলো, সেখানে সাকিব আল হাসানের পক্ষে আপনি, আর মোস্তাফিজকে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া যেতে পারতো, নতুন ক্রিকেটার শরীফুল হাসান, তাকে অভিষেক করানো যেতে পারতো। ধন্যবাদ আপনাকে। আমরা রকিবুল হাসানের কাছে এই উত্তরগুলো জানার চেষ্টা করব। রকিবুল হাসানের সাথে আমরা যাওয়ার আগে আমরা একটু দেখে নিতে চাই যে আসলে টেস্ট দলের প্রস্তুতি গতকাল শুরু হয়েছে। আমরা বলছিলাম আমাদের শুরুতেই খবরের, এবং ইয়াসির আলী রাব্বির কথা বলছিলাম যে তিনি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের মাটিতে প্রথম
প্রথম টেস্ট যদি খেলতে পারেন সেটা তার জন্য আসলে বড় অর্জন হবে, তিনি সেই প্রত্যাশা করছেন এবং তার গত 1 বছরের পরিবর্তনের কথাও তিনি কিন্তু বলেছেন। আমরা একটু শুনে আসতে চাই ইয়াসির আলী রাব্বির কথা। অধিনায়ক মুমিনুল হককে সাথে নিয়ে চেনা মাঠে ইয়াসির আলী, ঘরের মাঠে টেস্ট অভিষেকের স্বপ্নকে সাথে নিয়ে এগিয়ে চলেছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। তার আগে জায়গা পেতে হবে চূড়ান্ত দলে। অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে, জানি না হয়তো 11 থাকার সুযোগ হবে কি হবে না, বাট ইটস এ গ্রেট ফিলিং দ্যাট আমি টিমের সাথে আছি এই জায়গায়। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পরদিনই টেস্ট প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ, যেখানে বিশ্রামে সাকিব, তামিম, মুশফিকরা। ওয়ানডে দলের ক্রিকেটারদের ছাড়াই জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন বাকিরা। ইয়াসির তাদেরই একজন। করোনাকালের ঘরোয়া 2 টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি20 কাপে আলো ছড়ায়নি তার ব্যাট। তিনি যে লঙ্গার ভার্সনের ক্রিকেটার। 8 ফার্স্ট ক্লাস সেঞ্চুরি তার পক্ষেই কথা বলছে। নীল ম্যাকেনজি ছিল, 2-3টা জিনিস অনেক বেশি ইমপ্রুভ করে দিয়ে গেছে আমাকে। ফিটনেসও আমার আল্লাহর মতো অনেক ইমপ্রুভ হয়েছে। 1-2টা ইনিংস খারাপ খেললে বা একটা খারাপ সময় আসলে ভেঙে পড়তাম, বাট এখন আল্লাহর মতো ওরকম না। এখন আমি জানি আমি যদি কষ্ট করি ইনশাল্লাহ কীভাবে ভালো সময়টা ফেরা যায়। প্রস্তুতি ম্যাচ শেষে মূল দল ঘোষণা করবেন নির্বাচকরা, যেখানে ব্যাট হাতে জ্বলে উঠলে আর দলের পরিধি বাড়লে সম্ভাবনাও বাড়বে ইয়াসিরের। তার আইডল সাকিব, তামিম, মুশফিক। সত্যি কথা বলতে তামিম ভাই, সাকিব ভাই, এনাদেরকে ছোট থেকে দেখে বড় হয়েছি ক্রিকেট, তো আসলে আমি অনেক এক্সাইটেড। আমি যেটা বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। মুশফিক ভাইয়ের কথা তো আমরা সবাই জানি, বাট স্পেশালি তামিম ভাই, সাকিব ভাই যেভাবে নিজেদেরকে মেনটেন করে এখন, তো ওদের সাথে সবসময় আমি কথা বলি এইসব বিষয় নিয়ে যে কীভাবে আপনারা নিজেদেরকে মেনটেন করছেন। শুক্রবার এমএ আজিজ স্টেডিয়ামে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে খেলবেন ইয়াসির। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। রকিবুল হাসান, আপনি শুনছিলেন চট্টগ্রামে আছেন, চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বির কথা আমরা বলছিলাম। তিনি অপেক্ষায় আছেন টেস্ট অভিষেকের জন্য। এখন যারাই নতুন আসছেন, সেটা ইয়াসির হোক, হাসান মাহমুদ হোক, শরীফুল হাসান হোক, সবাই কি অনেক বেশি প্রস্তুত হয়ে আসছে কিনা? আপনার এটা কি মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য? দেখেন, ওরা কিন্তু অনেক দিন থেকেই কিন্তু আমাদের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট, যেটাকে বলি জাতীয় ক্রিকেট এবং বিসিএল, এগুলো খেলেছে, অনেকগুলো খেলেছে এবং অনেক ভিজিটিং ইন্টারন্যাশনাল টিম, যেটা হাই পারফরমেন্স টিম, শ্রীলঙ্কার থেকে, ইন্ডিয়ার থেকে, অন্য দেশ থেকে এসছে, আয়ারল্যান্ড থেকে, ওরা ওদের বিরুদ্ধে খেলেছে ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিকভাবে। বাট এই ক্রিকেটের সর্বোচ্চ আসর যেটা, যে টেস্ট টিম, 2টা টিমের দল, রাষ্ট্রীয় দলের মধ্যে তারা এখনো সুযোগ পায়নি। অভিজ্ঞতা খেলার মাঠে আছে, বড় পরিসরের অভিজ্ঞতা নাই। আমি রাব্বির কথা কিছু কিছু শুনতেছিলাম, ওর কথাগুলো সবই ঠিক আছে, তবে আমি যদি ও যদি এই প্রোগ্রামটা শুনতে থাকে, আমি তাকে খুব বিনয়ের সঙ্গে একটা অনুরোধ করব, খুব বেশি ওই কথাগুলো যেন না বলে যে আমি ওনাদের কথা ভাবি, ওনাদের কথা দেখে শিখেছি, সারাক্ষণ ওনাদের কথা। না না না, তুমি বলো, তুমি ফিল করবে যে তোমার কথা দেখে আর একটা প্লেয়ার তৈরি হবে, তো তুমি ওই জায়গায় পৌঁছে গেছো। তো আমি যদি একটা প্লেয়ার হিসাবে খেলার আগে মাথার মধ্যে এত কিছু নিয়ে আসি যে ওই ভাই ওই ভাই ওই ভাই ওই ভাই, কোনো ভাই থাকবে না। যুদ্ধের ফিল্ডে রাইফেলটা ধরায় দিলে ওই সামনের সোলজার শত্রুপক্ষ আর আমার সাথী কিন্তু এই রাইফেলটাই। তাই আমাকে খুব সংযত হয়ে, খুব ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে, আমি মনে করি ওদেরকে এই ব্রিফিংটাও, এই মেন্টরিংটাও করা দরকার। ইউ মাস্ট হ্যাভ এ সেলফ প্রাইড, ইউ রেসপেক্ট দ্য সিনিয়র প্লেয়ার্স, টেল দেম আমি খেলেছি, শিখেছি তাদের খেলা দেখে, দ্যাটস ইট। সারাক্ষণ ওদের কথা নিয়ে ওনারা যেমন খেলা, নো, তোমার খেলার স্টাইল আলাদা আর তামিমের খেলার স্টাইল আলাদা। আমরা একজন দর্শকের ফোন নিয়েছিলাম। জি রকিবুল হাসান, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করব, কিন্তু একটা বিরতি থেকে ফিরে আসতে হবে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ওয়ানডের পর টেস্ট অপেক্ষায়। সেই টেস্ট সিরিজ কেমন হতে পারে, কি হতে পারে, সে নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন SM রকিবুল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ, যিনি এখন বর্তমানে আছেন চট্টগ্রামে। এই সিরিজের প্রস্তুতি ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে। রকিবুল হাসান, আমরা বিরতির আগে দর্শকের ফোন নিয়েছিলাম, তিনি বলছিলেন ওয়ানডে সিরিজ নিয়ে যদিও কথাটা, যে নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে নেমেছে
নেমেছিলেন এই সিরিজে কোচ ডিক্লেয়ার দেওয়ার পর অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে সাকিব আল হাসানের জায়গাটা নিয়ে। খুব বেশি সফল হতে পারেননি, মাত্র 38 রান করেছেন 3 ম্যাচে। লিটন দাস ওপেনিংয়ে 36 রান করেছেন 3 ম্যাচে। আপনার কাছে কি মনে হয়েছে, মূল্যায়নটা কি? দুই ধরনের কথাই সবার পক্ষ থেকে আসছে। কেউ বলছে যে না, সাকিব আল হাসানকেই দেওয়া উচিত, কেউ বলছে যে সৌম্য সরকারকে 7 নম্বরে না নামিয়ে ওখানে নামানো উচিত, কেউ বলছেন যে তাদের আরও সুযোগ দেওয়া উচিত ওয়ার্ল্ড কাপ 2023কে কেন্দ্র করে। এই দুটা মতবাদের পক্ষ সঙ্গেই আমি আছি। আর একটা লাইন বললেই আপনি বুঝে ফেলবেন পুরো ঘটনাটা কি ঘটেছিল। সাকিব আল হাসানের ইন্টারভিউ, উনি নিজেই বলেছেন ওনার সঙ্গে আলাপ করা হয়েছে এবং উনি আশ্বস্ত ফিল করেছেন যে 4 নম্বরের সমস্যা নাই, এবং এটাও বলেছেন যে ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে আমার জন্য যেটা হবে সেটা কেন দিয়েছেন, অ্যান্ড আই হ্যাভ এন্ডোর্সড ইট। ওখানে কথা শেষ। এখন প্রশ্ন হলো যে আজকে যাকে নিয়ে কথা বলছি, যে আমাদের যে লেফট হ্যান্ড ব্যাটসম্যান এখন যে শান্ত, রান পেল না, নাজমুল শান্ত, জি, ইজ এ ড্যাম গুড প্লেয়ার। সে কিন্তু তার প্রতিভার প্রতি সুবিচার করতে পারছে না। পাকিস্তানে কিন্তু অসাধারণ একটা সেঞ্চুরি মিস করেছে 70+ রান, বাট তাকে একটা কথা আছে যে ইউ ক্যান বি এ টাইগার ইন এ ডোমেস্টিক ক্রিকেট, বাট ইফ ইউ আর এ ক্যাট ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল দেন ইউ আর জাস্ট নট গুড। তো বড় আসরের জন্য ওরকম সময় দিতে হবে, সুযোগ আসলে সদ্ব্যবহার করতে হবে তাকে। সেই জন্য ক্রিকেট কিছু লাখ থাকে 20-25%, বাট আমি মনে করি বাংলাদেশের 3 নম্বরে বেস্ট প্লেয়ার যদি কেউ হইতে পারে ইট ইজ নাজমুল হাসান সাহেব। আচ্ছা, আমরা তাকে আরো সময় দেওয়া উচিত বলে আপনি মনে করছেন আর কি। জি, আমরা আবারও টেস্ট সিরিজের আলোচনা আবার একটু ফিরতে চাই। যে টেস্ট সিরিজে আপনি প্রথমেই বলছিলেন যে এর চেয়ে কম্পিটিটিভ হবে ওয়ানডেতে এক পেশে হয়ে গিয়েছিল। টেস্টে কম্পিটিটিভ হলে বাংলাদেশের জন্য রিস্ক ফ্যাক্টরটাও বেড়ে যাবে কিনা? বাংলাদেশ সবসময় বাউন্সারে দুর্বল আমরা যদি বলে থাকি, দেখে থাকি, সেই ক্ষেত্রে আমরা তো আশ্বস্ত না। বাংলাদেশের যে উইকেটের যে কন্ডিশন, আমাদের যে ঘরোয়া ক্রিকেটের যে মাঠের কন্ডিশন, উইকেট পার্টিকুলারলি এখানে বাউন্স খুব কম হয়। উদাহরণ, ওই একটা টুর্নামেন্ট আমরা খেললাম যেটা প্রেসিডেন্ট কাপ, এই সিরিজের আগে, সেখানে কিন্তু উইকেটটা, ঢাকার উইকেটটা বাউন্সি ছিল। তো এই বাউন্স উইকেটে রেগুলার প্র্যাকটিস করতে না পারলে কিন্তু ব্যাটসম্যানদের সমস্যা হবে। কারণ স্কোয়ার অফ দ্য উইকেট শর্ট খেতে গেলে স্কোয়ার কাট, পুল করা, হুক করা, এগুলো তো পসিবল লাগবে, সেটা নাই। আর তারপরে 140-45 গতিতে যদি বলার বল করে, লম্বা যদি বলার একটু লম্বা হয়, লম্বাটের বলার, তাহলে কিন্তু বল ক্যারি করবে, উপর দিকে আসবে। এই সমস্ত চিন্তা করলে আমার মনে হয় তো যে জিনিসটা, যে এই সিরিজে চিটাগংয়ের উইকেটটা কেমন হবে, ওয়ানডে উইকেটটা ভালো ছিল, থার্ড ওয়ানডে, টেস্ট ম্যাচের উইকেটটা এটা টার্ন করবে। আমি আশা করবো যেন 3য় দিন থেকে টার্ন করুক, 2 দিনের পরে খুব বেশি টার্ন না করুক, তাহলে খেলাটা মরে যাবে। কারণ কম রান না, বাট কম্পিটিটিভটা করতে হলে উই হ্যাভ টু বি ফেয়ার। ওয়েস্ট ইন্ডিয়ানরা তারা কমফোর্টেবল ফিল করে টু প্লে এগেইনস্ট পেস বোলিং এবং গুড উইকেট যেখানে বল ব্যাটে আসে। আশা করছি সেরকম একটা উইকেট হবে, বাট যে উইকেটই হোক না কেন, যে ধরনের, বাংলাদেশের কাছে এই মুহূর্তে ব্যাটিং বলি আর বোলিং বলি সব ধরনের অস্ত্র আছে ভালো করার জন্য। এই টেস্ট প্রেডিকশনটা কি আপনার? এই টেস্ট 5 দিনে গড়াবে, ম্যাচ নিষ্পত্তি হবে না ড্র হতে পারে? 5 দিনে গড়ানোটা ডিফিকাল্ট। আজকাল বড় বড় দেখেন না, ওয়েস্ট ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার ম্যাচগুলো, তারপরে শ্রীলঙ্কাতে খেলা হলো খুব আগে শেষে, কারণ মানসিকতা অ্যাটাকিং হয়ে গেছে। টি20 আর ওয়ানডে খেলতে খেলতে এখন টেস্ট ম্যাচেও স্কোরিং রেট 4 ওভারে 4-এ চলে গেছে। তো কিপ প্রেসার, অপোনেন্ট টিমের উপরে চাপ সৃষ্টি করার জন্য দ্রুত গতিতে রান তৈরি করে। এতে হয় কি, সময় সেভ করা যায়, খেলার উপর তার উপর চাপ। সেই দিক থেকে চিন্তা করলে রিস্কটা বেশি থাকে আউট হওয়ার। সাইন্টিফিক হয়ে গেছে খেলার ফলাফল যদি একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা দেখবো যে 5 দিন খুব একটা যায় না। এই খেলাটা 5 দিন যাবে কিনা আমার সন্দেহ আছে। যেতে পারে যদি 5.5-4.5 দিন বাদ দিই, যদি উইকেটটা একটু কিছুটা ব্যাটিং বান্ধব হয়। সাধারণত টেস্ট ম্যাচ উইকেট 60-40 অথবা 65-35 করা হয় এবং ভালো বোলাররা যে কোনো জায়গায় ভালো করবে। বাট অল সেড এন্ড ডান, আমার মনে হয় আমি যা খেলা দেখলাম ওয়ান ডে ওভারস্কি,
জি ব্যাটিং ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর ওয়েস্ট ইন্ডিজ তাদের জন্য এখন এই মুহূর্তে। তাদের ব্যাটাররা যদি ভালো কিছু করতে পারে তাহলে তারা এই ম্যাচ ড্র করতে পারবে বা পঞ্চম দিনে খেললে ফলাফল চলে আসবে। আচ্ছা এখানে আমি মনে করি। আচ্ছা, মানে ফলাফল হওয়ার সম্ভাবনাই বেশি, আপনি বলছেন ড্র হওয়ার সম্ভাবনা খুব কম এই টেস্টে। ধন্যবাদ আপনাকে। ফলাফল বাংলাদেশের পক্ষে হওয়াই বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এস এম রকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কথা দিয়ে আমরা শেষ করতে চাই, বাংলাদেশের পক্ষে বেশি বলছেন রকিবুল হাসান। আমরাও আশা করি যে ওয়ানডের পর টেস্টেও বাংলাদেশ ভালো করবে, চট্টগ্রাম থেকেই সেই ভালোর শুরুটা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।